একটু বাদিক করে গাড়িটা দাঁড় করান তো। পারমিতা মন্দিরে এসেছে, স্ট্রেঞ্জ। কি আর করা হবে, এখানে তো আর কারোর সাথে কথা বলতে আসবে না, মানে পুরো প্ল্যানটাই না কোনো কাজে এলো না। চলুন বেরোই। না, আমি ভেতরে যাব। ভেতরে যাবেন? ভেতরে গিয়ে কি করবেন? মানে লোকজন পুজো টুজো দিচ্ছে, আপনি দেখবেন? কাজ আছে। কি করছেন? আরে আপনি কি ইমোশনাল হয়ে পড়লেন নাকি পারমিতা দেবী পুজো করছে দেখে? নাকি নিজের ডিসিশনের জন্য ভগবানের কাছে গিয়ে ক্ষমা চাইবেন? শুনুন, মেয়েদের মতো ক্যালকুলেটিভ মাইন্ড তো আর হয় না। তবে পারমিতা দেবী ভুল করছে। মা, তুমি তো অন্তর্যামী। আমার জীবনে কি ঘটছে, কোথায় এসে দাঁড়িয়েছি, সবই তুমি জানো। হিমাংশুর চলে যাওয়াটা একদিন আমার জীবনটাকে একেবারে তছনছ করে দিয়েছিল। আবার ওর ফিরে আসাটাও আমাকে কঠিন এক পরীক্ষার মুখে দাঁড় করিয়েছে। তুমিও তো মা, এক মায়ের যন্ত্রণা তুমি তো বুঝবে। আমি কুট্টুসকে ছাড়া থাকতে পারবো না। ওকে তুমি আমার কাছ থেকে কাউকে কেড়ে নিতে দিও না মা, কেড়ে নিতে দিও না। আমি সবকিছু ফিরে পেতে চাই। আমার সন্তান অন্য কাউকে বাবা জেনে বড় হবে, সেটা আমি কিছুতেই হতে দেব না। বলি কুট্টুস কোর্টে যাবে, কাঠগড়া দাঁড়িয়ে বলবে যে ও ওর বাবাকে চায়। তোমাকে চ্যালেঞ্জ রইল। মুছিয়ে দে মোর এ দুটি নয়ন, মুছিয়ে দে স্নেহ ভরে। নাম যদি তোর দুঃখ হরা, ছেলের কেন নয়ন ঝরে। আমার ক্লায়েন্ট মিস্টার মিত্র, ওনার দোষটা কোথায়? যদি দোষ এক্ষেত্রে কারোর হয়ে থাকে, এই ঘটনায় যে আড়াল থেকে সমস্ত কিছু করে চলেছে সে আর কেউ নয়, তার নাম মিস্টার অপূর্ব গাঙ্গুলি। মুছিয়ে দে মোর এ দুটি নয়ন, মুছিয়ে দে স্নেহ ভরে। পারমিতা গাঙ্গুলি ধূর্ত মহিলা। উনি যখন এখানে এসেছেন, উনি কোনো না কোনো উদ্দেশ্য নিয়ে এসেছেন, এবং সেটা ডেফিনেটলি কাস্টাডি কেসটা নিয়ে। পারমিতা কুট্টুসকে নিয়ে এখানে এসে আমিও দেখি পারমিতা কি করে। আমার মাথায় একটা প্ল্যান আছে, আপনি শুনুন।
মুছিয়ে দে মোর এ দুটি নয়ন মুছিয়ে দে স্নেহ ভরে মাগো মুছিয়ে দে মোর এ দুটি নয়ন মুছিয়ে দে স্নেহ ভরে মাগো। কুটুস, পা ব্যথা করছে? এখানে তো অনেক ভিড়, পুজো দিতে একটু সময় লাগবে। তুমি একটা কাজ করো, তুমি বাইরেটায় গিয়ে বসো। তুমিও তো আছো, আমরা গডের কাছে প্রে করতে এসেছি, তোমার পুজো দিলে আমরা ফিরবো। ঠিক আছে, আমরা যখন পুজো দিতে যাব আমি তখন তোমাকে ডেকে নেব। তুমি যাও, বসো ওখানে গিয়ে। বেশি দূরে যাবে না, হ্যাঁ? আমার চোখের আড়াল হবে না। ঠিক আছে মা। আমাকে ভুলে গিয়ে নতুন করে সংসার পাততে পারলে তুমি? যাকে তুমি বিয়ে করেছো তার জন্য আমার জীবনের এতগুলো বছর নষ্ট হয়ে গেছে। আজকে তুমি তো নিজে সেটেল হয়ে গেছো, আর আমার জায়গাটা কোথায় এসে দাঁড়িয়েছে সেটা একবার ভেবে দেখেছো? তোমার যেরকম কুট্টুসের উপর অধিকার আছে, আমারও তেমন আমার ছেলের উপর অধিকার আছে। আর সেই অধিকারের জোরে আমি আমার ছেলেকে আমার বাড়িতে ফিরিয়ে নিয়ে আসবো। তোমাকে চ্যালেঞ্জ রইল, দেখি তুমি আর তোমার বর্তমান হাজবেন্ড আমাকে আটকাতে পারো কিনা। আমার ক্লায়েন্ট মিস্টার মিত্রর জীবনে যে অ্যাক্সিডেন্টটা ঘটেছিল সেটা ঘটেছিল এই অপূর্ব গাঙ্গুলির গাড়িতে। অনেক সত্যই আছে যেগুলো প্রমাণের অভাবে চাপা পড়ে যায়। আমি যথাযথ প্রমাণ দেওয়ার চেষ্টা করব মিলর্ড। বাবা, মায়ের কি হয়েছে? আমি মায়ের কাছে যাবো। আমার সাথে এসো। আমি মায়ের কাছে যাবো। কুট্টুস আমার সাথে আমি এসো। মায়ের কাছে যাবো। কুট্টুস আমার সাথে এসো। ছাড়ো আমায়, ছাড়ো। আমি মায়ের কাছে যাবো। কুট্টুস এসো আমার সাথে। মায়ের কাছে যাবো। মা, কুট্টুস! কুট্টুস! দাঁড়াও কুট্টুস। কুট্টুস, আমার কথা শোনো কুট্টুস। আমি তোমার বাবা, আমার কথা শুনতে হয় কুট্টুস। দেখো, আমি যেটা বলছি সত্যি বলছি। ওরা তোমার কেউ না। তুমি আসলে এখন ছোট তো, তাই তুমি বুঝতে পারছো না। তুমি যখন বড় হবে তখন তুমি বুঝতে পারবে যে ওরা তোমার ফ্যামিলির কেউ না। তোমার যদি কেউ নিজের থেকে থাকে সেটা হচ্ছে তোমার বাবা। আমি তোমার সাথে থাকলে তোমার কোনো অসুবিধা হবে না। তুমি যেটা চাইবে সেটাই পাবে। আমি তোমাকে সব এনে দেবো। আমরা দুজনে একসাথে থাকবো, মজা করে থাকবো। দেখবে তোমার ওই ফ্যামিলির কারোর কথা মনে পড়ছে না। বুঝতে পারছো কথাটা? আমার কথা বুঝতে পারছো তো কুটুস? আমার কথা শোনো, আমাকে বলো এবার, কালকে তুমি কোর্টে গিয়ে কি বলবে? বলো কি বলবে? আমি মায়ের কাছে যাবো। আমি মায়ের কাছে যাবো। গুড।
কুট্টু সেদিকে এসো। আমি কিছুতেই কুট্টুসকে তোমার কাছে দেব না। আমি কিছুতেই কুট্টুসকে তোমায় নিয়ে যেতে দেব না। ওকে আমার কাছ থেকে তুমি কিছুতেই কেড়ে নিতে পারবে না হিমাংশু, কিছুতেই না। তুমি কেন এখানে এসেছো? আমাকে ফলো করছো? আমাকে ফলো করে তুমি এখানে এসেছো? কেন করছো তুমি এইসব আমাদের সাথে? 100 বার করব। হ্যাঁ, আমি তোমাকে ফলো করে এখানে এসেছি। তুমি তোমার নতুন জীবনে সুখে শান্তিতে সংসার করবে আর আমার ছেলেকে আটকে রাখবে, সেটা আমি কিছুতেই হতে দেব না। তুমি কোন সাহসে এই কথাটা বলছো হিমাংশু? একটা দিনও তুমি ওকে সেফলি রাখতে পারোনি, এখন তুমি আবার এখানে আমাদেরকে ফলো করছো। কাল যদি আমরা এই কথাগুলো কোর্টে গিয়ে বলি জজ সাহেবকে? এক মিনিট। আপনি কিচ্ছু করতে পারবেন না পারমিতা দেবী, কারণ আমার ক্লায়েন্ট যে আপনাকে ফলো করছে এটা আপনি প্রমাণই করতে পারবেন না, কারণ আপনার কাছে কোনো প্রমাণ নেই। আমি এখানে কোনো প্রমাণ জোগাড় করতে আসিনি, আমি এখানে ঠাকুরের কাছে প্রার্থনা করতে এসেছি। তুমি কি ভেবেছো তুমি ঠাকুরের কাছে প্রার্থনা করবে, তুমি পুজো করবে, তাহলেই তুমি তোমার ছেলেকে পেয়ে যাবে? না পড়ি না, তোমার ঠাকুরও কুট্টুসকে আমার থেকে আলাদা করতে পারবে না। আমার এগেনস্টে তুমি কুট্টুসকে ব্রেন ওয়াশ করেছো, ব্রেন ওয়াশ করে তোমার কাছে রেখে দিতে চাইছো। সেটা হতে পারে না বড়ি, কিন্তু তাতেও তোমার জিত হবে না বড়ি। তোমার এই কথাগুলো বলতে লজ্জা করছে না হিমাংশু? তুমি ছেলেটাকে নিয়ে এভাবে হার জিতের খেলা খেলছো? তুমি তো এমন ছিলে না হিমাংশু, এতটা বদলে গেলে কি করে তুমি? দেখো, ও তোমাকে ছেড়ে থাকতে বাধ্য হয়েছিল, কিন্তু আমাকে ছাড়াও একটা দিনের জন্য থাকেনি। এইটুকু একটা বাচ্চার মনের ওপর কতটা চাপ পড়ছে সেটা ভেবেছো কোনোদিনও? তোমার প্রবলেমটা কোথায় বলো তো? মানে তোমার প্রবলেমটা কোথায় আমার ছেলেকে আমার কাছে পাঠাতে? তুমি আমার ছেলেকে আমার কাছ থেকে কেন দূরে রেখেছো? তুমি তোমার সংসার নিয়ে থাকো না, আমি তো চাইনি যে তুমি ফিরে আসো, কিন্তু আমার ছেলেকে আমার কাছ থেকে কেন দূরে করছো? কুট্টুসের উপর তোমার একার অধিকার নেই পড়ি, আমারও সমান অধিকার আছে, আর আমি আমার অধিকার কোনোভাবেই ছেড়ে দেব না। তুমি আর তোমার নতুন বর যা পারবে করে নাও। ব্যাস হিমাংশু মিত্র, আমার স্ত্রীর অপমান আমি কিছুতেই সহ্য করব না। আপনি অনেক কথা বলছেন, কিন্তু শুধুমাত্র ভদ্রতার খাতিরে আমরা চুপ করেছিলাম। আপনি কুট্টুসের বাবা হন, সেই সম্মানটা আপনাকে দিচ্ছিলাম, কিন্তু আপনি যদি আপনার সমস্ত ভদ্রতার লিমিট পেরিয়ে যান, তাহলে আমাদের থেকে কোনো রকমের ভদ্রতা আপনি আশা করবেন না। শুনুন, আপনি আমার ক্লায়েন্টের সঙ্গে এভাবে কথা বলতে পারেন না। তার থেকে বড় কথাটা হচ্ছে পারমিতা দেবী এবং আমার ক্লায়েন্টের মধ্যে। আপনি দুম করে ঢুকে পড়লেন কেন? আপনি হয়তো ভুলে যাচ্ছেন, আমি মিসেস পারমিতা গাঙ্গুলির হাজবেন্ড মিস্টার অপূর্ব গাঙ্গুলি। আপনার কথা এখানে কেউ শুনবে না শিবেশ বাবু, কারণ এটা আপনার কোর্ট নয়। রাদার আপনি আমাদের মধ্যে ঢুকে কথা বলে অনুচিত কাজ করছেন। আপনার ক্লায়েন্টকে নিয়ে এক্ষুনি এখান থেকে চলে যান। আপনার যা বলার আপনি কোর্টে গিয়ে বলবেন। চলো অপূর্ব, চলো। দাঁড়াও পারো, আমার কথা শেষ করে তারপরে আমরা যাব।
একটা কথা শুনে রাখুন, কুট্টুস পারমিতা আর আমার ছেলে, ও আমাদের কাছেই থাকবে। আমাদের থেকে কারোর পক্ষে ওকে ছিনিয়ে নেওয়া সম্ভব নয়, সেটা আমি কিছুতেই হতে দেব না। আমার স্ত্রী আর 3 ছেলে মেয়েকে আগলে রাখার সমস্ত দায়িত্ব আমার নিজের, আর সেই দায়িত্ব পালন করার জন্য আমাকে যা যা করতে হবে আমি ঠিক সেটা করবই। ইয়োর অনার, আজ আমাদের উইটনেস প্রডিউসের দিন। একে একে এই কেসের সব সাক্ষীদের বয়ান শুনবো আমরা। You may proceed. থ্যাংক ইউ ইয়োর অনার। আজকে প্রথম সাক্ষীকে ডেকে নেব মিসেস তন্নি সরকার গাঙ্গুলি। আসুন। আমি যা বলবো সত্যি বলবো, সত্যি ছাড়া মিথ্যে বলবো না। তন্নি, আপনি এই কেসের খুব গুরুত্বপূর্ণ একজন সাক্ষী। পারমিতা এবং হিমাংশু বাবুকে আপনি বহু বছর ধরে চেনেন, মানে সব থেকে পুরনো পরিচিত লোকেদের মধ্যে একজন আপনি। ওদের আত্মীয়, ওদের সব থেকে কাছ থেকে দেখেছেন, খুব ভালো করে চেনেন। আপনি হিমাংশু বাবুর মাস্তুতো বোন, আর হিমাংশু বাবুর বাড়ি আপনার শুধু মাসির বাড়ি নয়, নিজের বাড়ি হয়ে গেছে, রাইট? হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, দাদা ভাই আমার মাস্তুতো দাদা হলেও আমাদের দুজনের মধ্যে ভাই বোনের সম্পর্ক ছিল। দাদা ভাইয়ের মৃত্যু সংবাদটা যখন পাই তখন ওই পুরো পরিবারটা শেষ হয়ে গেছিল। আমি নিজে ওখানে উপস্থিত ছিলাম। সব থেকে বড় ক্ষতি যার হয়েছিল সেটা হলো ওই বাচ্চাটার, কুট্টুসের। ও ট্রমাটাইজ হয়ে পড়েছিল, অসুস্থ হয়ে পড়েছিল ওইটুকুনি বাচ্চা। ডক্টর বলেছিলেন ওকে বাবার স্নেহ ভালোবাসা দিতে হবে, না হলে ও কোনোদিনও সুস্থ হতে পারবে না। বৌদি তখন নিজের দুঃখ ভুলে কুট্টুসকে ওই ট্রমা থেকে বার করার জন্য কি না কি করেছে। নিজে বাবার মতো সেজে কুট্টুসের মুখে হাসি ফোটাবে বলে কি না কি করেছে, সমস্ত রকম চেষ্টা করেছে। ইওর অনার, আমি জানি না এটা আলাদা করে আদালতে মেনশন করার কি আছে। একজন বাবা মা একজনের অনুপস্থিতিতে আরেকজন যে সন্তানকে ভালো রাখার চেষ্টা করবেন, এটাই তো স্বাভাবিক। সে তো দুজনের ভূমিকা পালন করবেনই। পারমিতা গাঙ্গুলি এমন কিছু মহান কাজ করেননি। অবজেকশন মিলর্ড, উনি আমার সাক্ষীকে কথা বলতে দিচ্ছেন না, মাঝপথে আটকে দিচ্ছেন কেন? Objection sustained. থ্যাংক ইউ মিলর্ড, আপনি বলুন। আমার বৌদি সারা জীবন একাই বাবা মায়ের ভালোবাসা দিয়ে কুট্টুসকে বড় করতে চেয়েছিল। মাসি ওদের দুজনের ভবিষ্যতের কথা ভাবত, কিন্তু বৌদি কোনোদিনও বিয়ে করতে চায়নি। ওর ধ্যান জ্ঞান সবকিছু কুট্টুস ছিল। এরই মধ্যে কুট্টুসের সাথে অপূর্বদার একটা বন্ধুত্বপূর্ণ সুন্দর সম্পর্ক তৈরি হয়েছিল। অপূর্বদার মধ্যে কুট্টুস নিজের বাবার ছায়া খুঁজে পেত। আর উল্টো দিকে অপূর্বদার ছোট মেয়ে গুঞ্জা, ও আমার বৌদির মধ্যে নিজের মাকে দেখতে পেত। কিন্তু বৌদি অপূর্বদা কেউই বিয়ের দিকে যেতে চায়নি। ওদের দুটো ছোট্ট বাচ্চার কষ্টের কথা ভেবে ওদের স্বার্থে ওরা এই ডিসিশনটা নিতে বাধ্য হয়েছিল। কিন্তু সেটা শুধুমাত্র
ওদের ছেলে মেয়েদের স্বার্থে ছিল, ইয়োর অনার। আস্তে আস্তে কুট্টুস অপূর্বদার থেকে নিজের বাবার ভালোবাসা পেয়ে ট্রমা থেকে বেরিয়ে আসতে থাকে। কুট্টুস ওর মায়ের সাথে যেভাবে অ্যাটাচড, অপূর্বদার সাথেও তাই। কুট্টুস যেমন ওর মাকে ছেড়ে থাকতে পারবে না, তেমনি অপূর্বদাকে ছেড়েও থাকতে পারবে না। দ্যাটস অল, ইওর অনার। ইওর অনার, আমি সাক্ষীকে কয়েকটা প্রশ্ন করতে চাই। You may proceed. থ্যাংক ইউ। তন্নি সরকার গাঙ্গুলি, কি ব্যাপার আদালতে দাঁড়িয়ে আপনি নিজের দাদার বিরুদ্ধেই কথা বলছেন? স্ট্রেঞ্জ, হ্যাঁ? ইওর অনার, নিজের দাদার বিরুদ্ধে কথা বলছেন নিজের প্রাক্তন বৌদির বর্তমান স্বামীকে সাপোর্ট করে। ওনাকে অবশ্য উনি দাদা বলেই ডাকেন। স্ট্রেঞ্জ। সম্পর্ক কিরম রং বদলায় না? যেমন পারমিতা গাঙ্গুলি, সেরম তার ননদ। একদম ঠিক কথা বলছে আমার লয়ার। পয়েন্ট টু বি নোটেড, ইওর অনার। তন্নি এতদিন পারমিতাকে বৌদি বলে ডাকতো, কিন্তু যতদূর এখন আমি জানি তন্নি আর পারমিতা দুই যা। আর তন্নি যে পারমিতা আর অপূর্বর ফেভারে যাবে সেটা কোয়াইট ন্যাচারাল। অর্ডার, অর্ডার, অর্ডার। যখন আপনাকে উইটনেস বক্সে ডাকা হবে তখন আপনি কথা বলবেন। ইওর অনার, আমার ক্লায়েন্ট কিন্তু খুব একটা ভুল কথা বলেননি। যদি ভেবে দেখা যায় এই মুহূর্তে এখানে দাঁড়িয়ে তন্নি গাঙ্গুলি যে কথাগুলো বলছে সেটা শুধুমাত্র তার শ্বশুর বাড়ির সম্মান বাঁচাতে, এবং এটা তাকে করতে হচ্ছে ওই পারমিতা গাঙ্গুলির কথায় অথবা ওর পরিবারের বাকি লোকজনদের ভয়।